শুভ রাখি বন্ধন। তো এই রাখি বন্ধনে সবাইকে প্রীতি শুভেচ্ছা। তো রাখি বন্ধন সম্পর্কে অনেকের মনে ভুল ধারণা আছে। হিন্দু ভাই বোনেরা তারা ভাবে এই রাখি বন্ধনটা মূলত তাদের একটা ধর্মীয় অনুষ্ঠান। মুসলমানদের মনে ধারণা থাকে এটা মুসলমানদের অনুষ্ঠান নয়, মুসলমানদের হাতে রাখি পরা যায় না। তো বন্ধুরা, এ সম্পর্কে আমি বলতে চাই এই বিষয়টা কিন্তু ভুল। আসল ইতিহাস রাখি বন্ধনের কি ছিল আর কেন বা রাখি বন্ধন অনুষ্ঠান চালু হলো, কে বা করলো এই রাখি বন্ধন উৎসব, সে সম্পর্কে আমি আলোচনা করব। তো চলুন আলোচনা করা যাক। সালটা ছিল 1905, 16ই অক্টোবর। ঠিক এই দিনে লর্ড কার্জন বাংলাকে ভাগ করতে চেয়েছিল। এই বাংলা, সোনার বাংলাকে দ্বিখণ্ডিত করণের জন্য হিন্দু মুসলিম সাম্প্রদায়িক ভেদে তিনি ভাগ করার পরিকল্পনা করেছিল। আর 16ই অক্টোবর দিনটা কার্যকর হয়। তো সেই দিন আমাদের বাঙালি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি এই 16ই অক্টোবর আজকের এই দিনটাতে রাখি বন্ধন অনুষ্ঠান চালু করেছিল। কিন্তু কেন, তার উদ্দেশ্য কি ছিল? আসলে ব্রিটিশদের এই ভয়ানক পরিকল্পনা, বাংলাকে বিভাজন করার পরিকল্পনাকে রোধ করার জন্য, হিন্দু মুসলিমের মধ্যে সম্প্রীতি আর অটুট রাখার জন্য, আর শক্তিশালী করার জন্য তিনি এই অনুষ্ঠান চালু করেছিলেন। একজন হিন্দু ভাই মুসলিম ভাইয়ের হাতে রাখি পরিয়ে দিচ্ছিল, একজন মুসলিম ভাই হিন্দু ভাইয়ের হাতে রাখি পরিয়ে দিচ্ছিল। তো মূলত এটা একটা সম্প্রীতির উৎসব, এটা কোনো ধর্মীয় উৎসব নয়। হিন্দু কি মুসলিম কি যে কেউ রাখি পরতে পারে, এর কোনো বাধ্যবাধকতা নেই। তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।